নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকার মতো তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপিতে আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি নিয়ে এসেছি চিচিঙ্গি রেসিপি, পোস্ত দিয়ে বানাবো। তবে খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বানাবো। তো তোমরা যে যারা ভালোবাসো না এরকমভাবে যদি বানাও আশা করি ভালো লাগবে। তাহলে চলো শুরু করি। তাহলে প্রথম থেকে শেষ অবধি আমি ভিডিওটা দেখতে থাকো। দেখো এখানে চিচিঙ্গিটা আমি এইভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে এনেছি। এখানে আমি কিছু উপকরণ নিয়ে নেবো। দেখো সর্বপ্রথমে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দেবো, আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু দেবো ধনে গুঁড়ো, আর ঝালের জন্য দেবো এই হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো। এখানে কাশ্মীর লঙ্কা ব্যবহার করবো, ঝালের লঙ্কা। সব শেষে দেবো একটু জিরে গুঁড়ো। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। দেখো কড়াটা গরম করে নিয়েছি, উনুনটা ধরিয়ে আমি এতে সরষের তেলটা দিয়ে দেবো। দেবো কিছুটা গোটা জিরে ফোড়ন দেবো। দিয়ে মশলা দেওয়া চিচিঙ্গিগুলো আমি ঢেলে দেবো। এতে আমি জল ব্যবহার করবো না, এতে ধীরে ধীরে আমি চিচিঙ্গিটা ভেজে নেব। দেখো চিচিঙ্গিটা দিয়ে চারিদিক দিয়ে জলটা বেরিয়ে দিচ্ছে, খুব নরম জিনিস। এতে চিচিঙ্গিটা নরম হয়ে যাবে, আমি ধীরে ধীরে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার চিচিঙ্গিটা ভাজা হয়ে এসছে। আমি একটু স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেব। দেখো যে কোনো ভাজাতে একটু চিনি দিতে হয়, স্বাদটা একটু ভালো আসে। চিনিটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। সবশেষে আমি একটু ভাজা মশলা ব্যবহার করব, আর দেবো এখানে 1 চামচ মতো পোস্ত। ভালো করে নাড়াচাড়া করে নেব। তাহলে বন্ধুরা রান্নাটা আমার রেডি, এবার নামিয়ে নেব। তাহলে বন্ধুরা চিচিঙ্গি রেসিপিটা আমার হয়ে গেল। তোমরা নিরামিষ দিনে এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে খেতে। তাই আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও, সবাই দেখতে পাবে ভিডিওটা। পরের রেসিপি নিয়ে আবার আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।